আমরা ভারতকে মা হিসেবেই পূজা করি। আমরা ভারতকে ভারত মাতা বলি। আমরা 12 মাসে 13 পার্বণের মধ্যে মাটির মায়ের মূর্তি পূজা করি। কিন্তু সত্যিই কি মাটির মায়ের মূর্তি পুজোর সাথে রক্তে মাংসে গড়া মায়েদের আমরা সম্মান করছি? না, আমরা করছি না। আমাদের সমাজে এখনো এই অভিযোগ, এই সামাজিক অবক্ষয়, এই কলঙ্কার এখনো রয়ে গেছে, যেখানে আমরা মাটির তৈরি প্রতিমার পূজায় আরাধনায় ব্রতী হচ্ছি, তারাই আবার মহিলাদের, নারীদের ধর্ষণের মতো নিক্কারজনক ঘটনায় লিপ্ত হচ্ছে। এবং এই নিক্কারজনক ঘটনা আবারও ঘটল। জানা গেছে রেল স্টেশন সংলগ্ন একটি নির্জন, একেবারে অন্ধকার একটি জায়গায় নাবালিকা ধর্ষণ, ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে এক পৌরের বিরুদ্ধে। অভিযুক্ত দোকানের তালা মারল এলাকাবাসীরা। জানা যায় রেল স্টেশন সংলগ্ন ফাঁকা জায়গাকেই কাজে লাগিয়ে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। অভিযুক্তের দোকানে তালা দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসীরা। নাবালিকাকে ধর্ষণে অভিযোগে গ্রেফতার প্রতিবেশী পৌর। বসিরহাট মহকুমা, বসিরহাট থানার শিয়ালদা হাসনাবাদ শাখার নিমদরিয়া কালালিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় ঘটে এই ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে যে সোমবার দুপুরে বছর 50-এর আকবর ডালি প্রতিবেশী 13 বছরের 8ম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে নিজের দোকানে রাখে। এ সময় এই পৌরের দোকানে কেউ না থাকার সুবাদে এই নাবালিকাকে দোকানের পেছনে একটি ফাঁকা জায়গায় ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের পর যাতে ওই নাবালিকা কাউকে ঘটনাটি না বলতে পারে, তার জন্য তাকে হুমকিও দেওয়া হয়েছিল। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। তারপর তার মাকে সমস্ত ঘটনা সে খুলে বলে। ঘটনার কথা জানতে পেরেই নাবালিকা ছাত্রীটির মা বসিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতেই বসিরহাট থানার পুলিশ আকবর ডালি নামক ওই ব্যক্তিকে গ্রেফতার করে পক্সো আইনে তার বিরুদ্ধে মামলা রুজু হয়। ঘটনার কথা জানতে পেরে মঙ্গলবার সকালেই এলাকাবাসীরা ওই পৌরের দোকানে তালা মেরে দেয়। মঙ্গলবার ওই নাবালিকা ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করানো হবে বসিরহাট জেলা হাসপাতালে। তবে পাশাপাশি বসিরহাট মহকুমা আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। তবে ধৃত আকবর ডালিকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে বসিরহাট থানা এবং হাসনাবাদ জিআরপি। কি উঠে আসছে বিস্তারিত তুলে ধরছি। আমার মেয়ে কালকে গেল আমাদের দক্ষিণ গোলাশানি মসজিদে পড়তি মাত্র ওই আরবি পড়তে গেল। আরবি পড়ি এসে আসার সময় ওতে ধরি ওই নিয়ে বাগানে চলে গিয়ে। আমরা তো জানি না, রাত্রিবেলা ওই বলছে, আমি তো ওখানেই আছি থাকলে বললো আমার মেয়ের এরকম এরকম করেছে এই ঘটনা। আমরা তো সেই হিসেবে তো বাচ্চা মানুষ, একদম বাচ্চা, মাদ্রাসায় গেছিল পড়তে, এবার 10-11 বছর বয়স। ওর বাবা তো ক্যান্সারের রোগী। আপনারা শুনলেন মেয়ের মায়ের বক্তব্য। একেবারে নাবালিকা সেই মেয়েটি, এবং তাকে এক জঙ্গলে নিয়ে রেল স্টেশনের পাশেই গভীর জঙ্গলে নির্জনতার সুযোগকে কাজে লাগিয়েই এই নিক্কারজনক ঘটনা সংঘটিত করেছে এই অভিযুক্ত। যদিও তাকে গ্রেফতার করা হয়েছে এবং জানা গেছে যে এই অভিযুক্ত সবটা বিষয় স্বীকারও করেছে। তবে এবার দেখার বিষয় যে তার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়, কারণ প্রতিনিয়তই কিন্তু এই ধরনের ঘটনা উঠে আসছে। বিশেষ করে দেখা যাচ্ছে যারা একেবারে নিম্নবিত্ত বা যারা একটু নিম্ন শ্রেণীতে রয়েছে, অন্যদিকে যারা মধ্যবিত্ত, তারাই কিন্তু এই ঘটনাগুলি সংঘটিত করছে। অন্যদিকে অভিযুক্তকে কঠোর যেন শাস্তি প্রদান করা হয় সে কথাও কিন্তু, সে দাবিও কিন্তু জানাচ্ছেন ধর্ষিতা মা। নাবালিকা ধর্ষণের অভিযোগে যাকে গ্রেফতার করা হয়েছে তাকে একেবারে কঠোর থেকে কঠোরতর যেন শাস্তি প্রদান করা হয় সে দাবি শুধুমাত্র পরিবারের নয়, এলাকাবাসীদের থেকেও কিন্তু এই দাবি উঠে আসছে। তবে এই সমাজের এই অবক্ষয়, সমাজের এই নগ্নরূপ আর কত দেখতে হবে, কবে সমাজ শিক্ষিত হবে, তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন অবশ্যই থেকে যাচ্ছে। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।